রাখালকে বলতেছেন, ও রাখাল, তোর কাছে যে ছাগল বকরি গুলো আছে রে, একটা ছাগল বকরি আমারে দিয়ে দে। রাখাল বলতেছে, লম্বা তো কম হইছে না, খসলত বুঝি এখনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। কার কাছে যাই বলতেছে? কাকে কথা বলতেছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে বলতেছে। ওমরকে যদি চিনতো তাহলে কি কথা বলতো? কথা বলেন না কেন ভাইরা আমার, বন্ধুরা আমার? হযরতে ওমর বলতেছে, রাখাল, তুই গিয়ে বলবি মালিক রে যে একটা ছাগল বাগে লয়ে যায় জঙ্গলার মধ্যে খাইয়া লাইছে। এই কথা বলবি। রাখাল বলতেছে, আমি যদি এই কথা বলি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? এখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর পরিচয় দিতেছেন, বলতেছে, রাখাল, তুই কি আমারে চিনছস? বলে, না, এখনো চিনি নাই। বলতেছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ভয় পেয়ে বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই কথা বলছি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলতেছে, না রে রাখাল, না, ও রাখাল, আমি তোকে কিচ্ছু বলবো না রে। রাখালের কানেও আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছে গেছে। কোরআনের আওয়াজ আজকে বন্ধ করে দেওয়ার জন্য পয়তারা করা হয়, ঠিক কিনা? জোরে কান, আরো জোরে কান। কোরআনের তাফসীর বন্ধ করার জন্য পয়তারা করা হয়, ঠিক কিনা? জোরে কান। পৃথিবীর কোন শক্তি নাই কোরআনের তাফসীর বন্ধ করবে, ঠিক কিনা? জোরে কান। ও মিয়া, ইসলাম তো হলো হারিকেলের বাতির মতো, ঠিক কিনা? জোরে কান।